কিয়ামতের দিন ওই বিচারের মাঠে বাঁচতে গেলে তিনটি আমল করো। তোমার ছেলে মেয়ের প্রয়োজন হবে না, বন্ধু বান্ধব মা বাবার কিয়ামতের দিন দরকার হবে না। তিনটি আমল যদি নদী আল্লাহ করো, কিয়ামতের দিন আল্লাহ তোমার সাহায্যকারী হবে। কে সাহায্য করবেন? বলেন একবার, আল্লাহ। কে সাহায্য করবেন? আল্লাহ। তিনটা আমল কি? এই তিনটা আমল আপনি শুনবেন। এক, আল্লাহর উপরে ভরসা করবেন, যত বড়ই বিপদ হোক না কেন। বলেন, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এখন মুসলমানদের ভরসা কমে গেছে, আমাদের ভরসাতে ত্রুটি আছে, এই জন্য মুসলমানদের অধঃপতন, এই জন্য মুসলমানদের এই করুণ অবস্থা। নবীর সাহাবীরা যেইভাবে আল্লাহর উপরে ভরসা করেছেন, আমরা যদি ওইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, কিয়ামতের দিন আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট হবে। বলুন ইনশাআল্লাহ। এখন এই নদিয়া জেলা, আমি রাজনৈতিক কথা বলছি না, মোবাইলে দেখছি তাই বলছি, এই এসআইআর বের হয়েছে না, এসআইআর হয়েছে, অনেক মানুষের নাম কাটা গেছে। কোন একটা নদিয়া জেলার ব্লক দেখলাম 15-16 লোকের নামই আছে না। বলেন তো, এই যে অনেক মুসলমান হতাশ, জান দিয়ে দিচ্ছে না গো। আচ্ছা, যারা বলেন এই এসআইআর এর ভয় আর এনআরসির ভয়ে যারা জান দিচ্ছে, এদের আল্লাহর উপরে ভরসা আছে? জোরে বলেন। এটা তো কিচ্ছু না। আমাদের আসামে যেটা হয়েছিল এর চেয়ে অনেক কঠিন। ওটা তো এনআরসি হয়েছিল, এটা ছিল এসআইআর। আমি রাজনীতিক কথা বলছি না, আপনাকে যেটা বলছি, এখন যারা এসআইআর এর ভয়ে জান দিচ্ছে, বলেন আপনারা, এদের আল্লাহর উপরে ভরসা আছে? নাই। পশ্চিম বাংলায় কিছু নেতা আছে, আপনারা আমার দিকে দেখেন, এ বাংলাতে কিছু নেতা আছে যারা লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে এরা বাংলাদেশি। ঠিক বলছি না? নাই বলেন। লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে এরা রোহিঙ্গা। আল্লাহু আকবার। এরা এসআইআর করছে আর বলছে যে লুঙ্গি পরা মুসলমানকে বাংলাদেশে তাড়বো। বলছিল কি বলছিল বলেন? এরা ভয় খাচ্ছে মনে হয়, বলছিল না গো? আর আমাদের আসামে যখন এনআরসি করে, এরাই বলছিল যে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। আচ্ছা বলেন, মুসলমানকে বাংলাদেশ পার করতে পেরেছে? সবাই বলেন, করেনি। আপনি আপনার এই সংখ্যাটা মনে রাখবেন, আসামে এনআরসিতে 19 লাখ লোক নাম পায়নি। কত লাখ? পশ্চিম বাংলায় এসআইআর এ কত লোক বাদ গেছে আমি জানি না, 57 লক্ষ। আর আমাদের আসামে ফাইনাল 19 লাখ লোক নামই পায়নি, নাম উঠে নাই, এরা নাগরিক নয়। বলেন কত লাখ? কিন্তু যখন এনআরসি করেছিল তখন বলেছিল যে মুসলমানকে তাড়বো, ওই জন্য এনআরসি। এখন দেখেন 19 লাখের মধ্যে মাত্র 4 লাখ মুসলমান বাদ গেছে। কত লাখ? সবাই বলেন। 4। ভারতবর্ষে শুধু হিন্দু আর মুসলমান আছে না অন্যান্য আছে? 25শে ডিসেম্বর দেখতে পাবেন কত ইহুদি আর খ্রিস্টান আছে। জি, আরো প্রায় অনুমানিক 3 লাখ ইহুদি, খ্রিস্টান, বড় অন্য জাত, বৌদ্ধ। তাহলে ওদিকে আমরা বাদ 4 আর অন্যান্য জাতি 3, তাহলে 4 আর 3 বাদ গেলে কত হলো? 7। তাহলে 19 থেকে 7 বাদ গেলে কত থাকলো? 12। তাহলে এনআরসিটা আমাদেরকে তাড়তে চেয়েছিল, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ, আর ওরা বাদ গেছে 12 লাখ। বলো নারায়ে তাকবীর। তাহলে আমরা বাদ গেলাম কতটি ভাই? 4। আর ওরা বাদ গেছে কত? 12। তাহলে মুসলমানদের সঙ্গে কে আছে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আজকে পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে, তো আপনাকে লিখে দিব, লে আসেন দলিল। এসআইআর হোক, দরকার আছে। আমরা মুসলমান বাদ যাব 40টা, ওরা বাদ যাবে 60টা। বলবেন ইনশাআল্লাহ। ঠিক বলছি না? জোরে বলেন। বেশিরভাগ এলাকার খবর দেখতে পাচ্ছি, যাদের নাম উঠেনি তাদের 2002 সালের নাম ছিলই না। আর আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ বাংলায় যদি এনআরসি হয়, আমার বিশ্বাস আছে আমাদের আসামের মতন মুসলমানদের কোনো প্রবলেম হবে না। মুসলমানদের সঙ্গে আছেন কে? আল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, হতাশ হয় না, তোমাদের সঙ্গে বিজয় হবেই, তোমাদের বিজয় হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন,
যদি তোমরা মুমিন হতে পারো, তাহলে আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। বলুন ইনশাআল্লাহ। যতই কোনো বিপদ আসুক না কেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ে 4টা সাজদা দিবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ জালেম শাসক এই চক্রান্ত করছে, আল্লাহ তুমি রক্ষা করো। তোমাদের জন্য অন্য কোন নেতার দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলুন ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন বাঁচতে গেলে এই ভরসা, এই ঈমান যে আমাদের জন্য আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা থাকবে যার, কিয়ামতের দিন আল্লাহ হবেন তার। বলুন সুবহানাল্লাহ। হাদিস আপনাকে শোনাই, নবী বললেন, শোনো, কিয়ামতের দিনে কেউ তার আমল দিয়ে আল্লাহর জান্নাত যেতে পারবে না। আমল দিয়ে জান্নাত পাবেন না। এরপরে নবী বললেন, কেউ তার আমলের গুণে আল্লাহর জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এখানে একটা লোক বলেন যে আমি আমল দিয়ে জান্নাত যাব, পারবেন? কেন পারবেন না? আপনারা যা নেকি করেছেন, গুনাহ তার চেয়ে বেশি করেছেন। ঠিক বলছি না? জোরে বলেন। 100টা নেকি করেছেন, আল্লাহ বলছে জান্নাতি হচ্ছিস। এরপরে 150টা গুনাহগার হয়ে আছে, বলে আয় 50টা টেনে ধরবে যে জাহান্নাম চল। তাহলে আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি। এই জন্য নবী বলছেন, নেকি দিয়ে জান্নাত হবে না, জাহান্নাম থেকেও বাঁচবে না। তাহলে বাঁচবো কি দিয়ে? নবী বললেন, আল্লাহর দয়া দিয়ে। কি দিয়ে? আল্লাহর দয়া দিয়ে। দয়াটা কেমন? নবী বললেন, আল্লাহর 100টি দয়া আছে। একটা দয়া মানুষকে দিয়েছে, একটা দয়া গরু ছাগল পশু প্রাণীদেরকে দিয়েছে, বাকি 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছে। ওই দয়া দিয়ে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মাফ করবে। আল্লাহর 99টা দয়া নিয়ে কিয়ামতের দিন বিচার করবে। হে মুসলমান, দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আমাদের আমলের কোনো পাওয়ার নাই, আল্লাহ তোমার 99টি দয়ার আশা, আল্লাহ তোমার উপরে ভরসা। তুমি যদি দয়া না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, আমরা আল্লাহর জান্নাত পাবো না। এই ভরসা দুনিয়াতে যে করবে, এই ভরসার উপরে যারা ঈমান রাখবে, অবিচল চলবে, আল্লাহর দয়ার আশা করবে, কিয়ামতের দিন তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই পালিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দাকে ছেড়ে দেবে না। আল্লাহ তার বান্দাকে দয়া করবে, কিয়ামতের দিন বেঁচে যাবে, কোনো চিন্তা হবে না। এই জন্য দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করো। নাম্বার 2, কিয়ামতের দিন আপনার ছায়া হবে নামাজ, সালাত। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যে লোক কিয়ামতের দিন বাঁচতে চাইবে, যে লোক কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়া নিতে চাইবে, যে লোক কিয়ামতের দিন জান্নাতি হতে চাইবে, ও দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 24 ঘন্টায় 5 বার আমি আল্লাহকে হাজিরা দেবে, ওই লোক কিয়ামতের দিন আল্লাহ ছায়া দেবে, আল্লাহ তাকে জান্নাতে দেবে, কোনো চিন্তা হবে না। তাহলে দিনে কবার হাজিরা দিব আল্লাহকে? বলেন। 5 বার। কবার দিবেন? 24 ঘন্টায় কবার হয়? 5 বার। আমাকে পুলিশে ধরেছে, আমাকে জেলে পাঠিয়ে দিল, আমার বাড়ি থেকে উকিল টুকিল ধরে মামলাটা আবার খাড়া করেছে উকিল আদালতে। তো উকিল জজ সাহেব আমাকে এবার জামিন দিচ্ছে। জামিন কি বলছে জানেন? যে 50,000 টাকা জরিমানা, আগে 50,000 টাকা জমা করো, 1 নাম্বার শর্ত। 2, মাসের 15 তারিখে, প্রত্যেক মাসের 15 তারিখে কোর্টে এসে সশরীরে হাজিরা দাও। এই দুটো শর্ত মানতে পারলে তোমাকে জামিন দেওয়া হলো। আমি মোটামুটি বললাম। তা আল্লাহ বলছেন, হে লোক, তোমাদের বাড়ি হলো জান্নাত, আমাদের বাড়ি কোথায়?
জান্নাত। আমার আদম, আমার বাবার বাড়ি কোথায়? জান্নাত, জান্নাতুল ফিরদাউস। তো বাপের বাড়ি যদি জান্নাত হয়, আমাদের বাড়ি জান্নাত। আল্লাহ বলছেন তোদের বাড়ি জান্নাত। দুনিয়া নামক জেলখানা, দুনিয়া উসিজুনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। এই জেলখানায় রেখেছে। আল্লাহ বলছেন এই জেলখানা থেকে মুক্তি চাইছিস, তোদেরকে দুটো শর্তে আমি জামিন দিব, জান্নাত দিব। শর্ত কি? এক, 5 বার দিনে 24 ঘন্টায় 5 বার আমার আদালতে, আমার ঘরে, মসজিদে এসে তোমরা হাজিরা দাও। বলুন সুবহানাল্লাহ। দিনে 5 বার নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ কাল কিয়ামতের দিন আপনার সঙ্গী হবে, আপনার সাথী হবে। কিয়ামতের দিন আপনার নামাজ আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথাটা শুনেন, যেটি পুরুষ মানুষ আছেন, আমার এই কথাটা না শুনে কেউ আর যাবেন না। অনেক লোক চলে গেছেন। যেটি মানুষ আছেন, আমি আপনাদের, এটা মাদ্রাসার জালসা, আমি আপনাদের কাছে জোর করে কিছু নিতে পারবো না। আপনাদের বিনয়ের সঙ্গে বলবো, আর আমি একটু মুসাফির, আমি একটু দোয়া দিব। আমার এই কথাটা শুধু শুনবেন। আল্লাহ 3 নাম্বার আমল বললেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। এই কথাটা আপনারা মানতে পারবেন কিনা জানি না। আপনি বলেন 2টা বাড়ি করেছেন, 3 বিঘা জায়গা করেছেন, আপনি মরে গেলে ওই বাড়িটা ভাগ হবে, ওই 3 বিঘা জায়গাটা ভাগ হয়ে যাবে। আপনার দোকানের মাল সামান ছেলে মেয়েরা ভাগ করবে, করবে কি করবে না? করবে। কিন্তু আপনি এই মহিলা মাদ্রাসা বা যে কোনো আল্লাহর রাস্তায় যদি আপনি 10 টাকা দান করে যান, এই দান ছেলে মেয়েরা ভাগ করতে পারবে? বলেন পারবে না। আপনার বাড়ি আপনার ভাগ হবে, আপনার সংসার আপনার ছেলে মেয়েরা ভাগ করে নেবে, আপনার জমি জমা ভাগ করবে। কিন্তু তুমি যদি আল্লাহর রাস্তায় মাল দাও, এই মাল ছেলে মেয়েরা দান করে গেলে কেউ ওটা ভাগ করে বন্টন করতে পারে না। তাহলে তুমি যেটা দান করলে, এটা কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দেবে। তুমি যেটা দান করলে, এটা ছেলে মেয়েরা কেউ পায় না, ওটা তোমার কাছে জমা থাকবে, আল্লাহ কিয়ামতের দিন আমলনামা হিসাবে দেবে। এই জন্য আল্লাহ বলছে, মুমিন রে, আমি আল্লাহর রাস্তায় তোমাদের মাল দিতে হবে।